আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে ওইভাবে ভিডিও তৈরি করতে পারি না বলে আপনাদের ভালো কন্টেন্ট উপহারও দিতে পারি না। তো যাই আছে তাই করি। কি আছে যে কি দিব, ভালো ভালো বাজার করতে পারি না, শপিং করতে পারি না। যাই হোক, যেটাই করি সেটাই দিয়ে দিই। তো একটু রান্না করতেছি আমি। আজকে আমাদের এখানে হাট ছিল, তো বাজার থেকে পাঙ্গাস মাছ আনছে। আমি সেগুলো কেটে ধুয়ে সব রেডি করে ফেলেছি, এখন রান্না করতেছি। আর আজকে তো ছেলে বিশাল কাণ্ড করে ফেলছে, ফ্রিজটাকে এমনভাবে টান দিছে, একদম ফ্রিজ প্রায় পড়েই যাইতেছিল। পরে ওইটা আমি সাথে সাথে এসে দেখার কারণে আর কি বেঁচে গেছে, নাহলে পুরো ফ্রিজটাই ফেলে দিত টান দিয়ে। ছোট ছেলে অনেক দুষ্টুমির কারণে মানে যে পারা যায় না, এত দুষ্ট। পাঙ্গাস মাছ বেগুন দিয়ে ভুনা করবো, সব কিছু দিয়ে দিতেছি, দেখতে থাকেন কিভাবে রান্নাটা করি। মাছ একবারে একসাথে দিয়ে দিব, ঠিক আছে? কড়াইতে সমস্ত মশলা দিয়ে রান্না বসিয়ে দিব। যে দুঃখ দিলা রে বন্ধু, কইরা পুইরা কালা, তুমি কিন্তু আমার বড় শখের মানুষ ছিলা রে। এই তো মাছ দিব এখন। সব এই যে মশলা কষে নিতেছি, এইভাবে দিব আমি। তো আসলে ভাই বোনেরা, মনটাও বেশি ভালো থাকে না আমার, খুবই খারাপ থাকে। এই যে প্রথমে বেগুন দিয়ে দিলাম আমি, তারপরে মাছ তুলে দিব। তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, তাজা তরকারি তো মজা লাগে। আসলে সমস্ত কিছু ঘরে থাকলে রান্না বান্না করতে ভালো লাগে। এই যে মাছ দিয়ে দিব, একসাথে ভুনা করব, কষিয়ে দিব, সবজির সাথে দিয়ে দিই একবারে। যেহেতু ভুনা করে ফেলবো, আমি একবারে দিয়ে দিতেছি, কষাবো তেলের মধ্যে। সাথে আবার একটু টমেটো দিছি। টমেটো যদিও মজা, কিন্তু বেশি একটা খাইতে কেন জানি ভালো লাগে না। কাঁচা টমেটোর ভাজি আবার খুব ভালো লাগে, মজা লাগে। তো দিয়ে দিছি ভাই বোনেরা। আসলে আমার ফেসবুক পেজ আছে গৃহিণীর গল্প কথা, ওইটায় আপনারা সবাই ফলো করবেন একটু, ওটা সবাই দেখবেন, গৃহিণীর গল্প কথা, ঠিক আছে? আপনাদের সবাইকে বলে দিলাম, গৃহিণীর গল্প কথায় ফলো দিবেন, পাশে থাকবেন। তো আমি যে একটা গৃহিণী, সেই জীবনের অনেক গল্পই ওটার ভিতরে পাবেন। আসলে জীবনের উপর দিয়ে কী যায়, কী হয় আমাদের সবার জীবনে, এই জন্য। তো আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে, সেগুলো আমি বলে দিই, কারণ কী লাভ, ভাল লাগে না আর গোপন রাখতে। তারপরে অনেক কথাই গোপন থেকে যায়। কত কষ্ট করে সংসার করতে হয় নারীকে, সেগুলোই বোঝাতে চাই। কারণ নারী সবসময় মুখ বুজে থাকে, আত্মীয় স্বজন কারো কাছে বলে না, বাবা মা ভাই বোন কেউ জানে না যে কতটা কষ্ট সহ্য করে একটা মেয়ে সংসার করে। এগুলো শুধু সেই নারীই জানে। সন্তানের মুখের দিকে তাকিয়ে, আর লাস্টে সেই সন্তান ও মায়ের আপন থাকে না অনেক পরিবারে। কী করে থাকবে? সন্তানের দোষ না তো। ছোটোবেলা থেকে যে সন্তান বাবার অত্যাচার দেখে মায়ের উপরে, সে মায়ের প্রতি সন্তানের কোনো আকর্ষণ থাকে না, শ্রদ্ধাবোধ থাকে না। এতে করে সন্তানের কোনো অপরাধ নাই, সে দোষটা হলো সব কর্মের লেখা ছিল তাই। তো আমি চাই না যে কোনো বোন এমন কর্ম নিয়ে কোনো সংসার করুক যে স্বামীর কাছে স্ত্রীর সম্মান থাকে না। খাওয়া পড়া কি, খাওয়া পড়া থাকলে তাই কি, মুখ বুঝে অপমান অপদস্থ সহ্য করে সংসার করতে হবে। এটাই আমরা নারী বলে। পুরুষকে এগুলো সহ্য করতো, এগুলো যদি নারী বলতো সহ্য করতো না তো। মানে পুরুষের কামাই খাবো, আওয়াজ করবো কেন? কথা বলা যাবে না, মুখ বুঝে খাও। কথা বলবা কেন? কাজ করবা, খাইবে, তোমার কোনো কথা চলবে না। তোমার কামাই খাই, আমার কামাই খাও, এই জন্য তুমি কোনো কথা বলতে পারবা না। তো এই যে মাংস ছিল, গরম করে দিব বাচ্চাদের, ওরা খাবে। আবার ডালও চচ্চড়ি করছিলাম। আসলে শীতের মধ্যে খাইতে অতটা ভালো লাগে না। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।